প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো মাজার ভক্ত বনাম চিত্রনায়ক ভক্তদের নিয়ে। তো প্রথমে বলে রাখছি, শিরক হচ্ছে সেই জিনিস, যেমন আমরা আল্লাহর কাছ থেকে অনেক কিছু পাই, অনেক নিয়ামত পাই। তো এসব নিয়ামতকে আমরা আল্লাহর কাছে না চাইয়ে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো মারফতের কাছে আমি চাইলাম এই নিয়ামতগুলো, তাহলে শিরক হয়ে গেল। তো মাজার পূজারী যেহেতু মাজারে বসে প্রার্থনা করে, সেহেতু সে আল্লাহর সাথে শিরক করে। মাজারে বসে অনেক কিছু চেয়ে থাকে, মনের বাসনা পূর্ণ করার জন্য অনেক কিছু চেয়ে থাকে। তো এই জন্য এটা আল্লাহর সাথে শিরক হয়ে যায়। কিন্তু তেমনি কিছু চিত্রনায়ক ভক্ত আছে যারা কিনা সেসব চিত্রনায়কের মতো চুলের স্টাইল করে, তাদের মতো ব্যাসলেট পরে, তাদের মতো চলাফেরা করে, তাদের মতো কথা বলতে চেষ্টা করে। তো এসব হচ্ছে আল্লাহ নবীর সাথে শিরকের সমতুল্য। চিত্রনায়ক ভক্ত কিছু লোক যারা কিনা তাদের পছন্দের মানুষের কাছে কিছু না চাইলেও মাজার পূজারীদের মতোই আচরণ করে। আপনি নায়ক হিসেবে সেই ব্যক্তিকে শ্রদ্ধা করতে পারেন যে ব্যক্তি আপনার বিশ্বাস ও ইসলাম ধর্মের বিশেষ মডেল। চিত্রনায়ক তো কোনো ইসলামের মডেল নয়। তারা যেটা করে তারা ইসলামের দৃষ্টিতে পাপাচার। তোর এখনই এই অবস্থা, তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? এই পাপাচার করার পর শেষ বয়সে এসে তারা কিনা হজ করতে আসে, আর পিছনে ফিরে যেতে চায় না। অর্থাৎ তারা এখন রানিং আছে অভিনয়ের মধ্যে, তারা জানে যে এটা পাপাচার, তাই তারা একসময় হজ করার পরে আর এই পাপাচারে আসতে চায় না। আর আরে ভাই, যেটা হকের পথ সেটা প্রথম থেকেই গ্রহণ করা উচিত। সিনেমার এই মডেল ফডেল দুনিয়ায় আপনার কোনো কাজে আসবে না, আর আখেরাতে তো কাজে আসার কোনো প্রশ্নই আসে না। এরকম একটা শর্ট ফিল্ম আমি বানাইছিলাম। বোঝাইতে চাইছি, নায়ক শাকিব খান ভক্তরা শাকিবকে অনুকরণ করতে ভালোবাসে। আমরা যেমন আল্লাহর নবীর আদর্শ অনুকরণ করি, ঠিক তেমনি তারা সিনেমার নায়কের অনুকরণ করে। তারা শুয়ারের বাচ্চারা, কিন্তু তারা এটা বোঝে না যে এই সিনেমার কাহিনী লিখেছে যে সে ভালো করেই জানে সব মিথ্যা বানোয়াট। পরিচালক যে সেও জানে সব মিথ্যা বানোয়াট, আর যারা অভিনয় করে তারাও তো জানে মিথ্যা সব বানোয়াট। মৃত্যুর জন্য একদম পাগল, সবগুলো একদম জন্য মার্ডার করে ফেলে দিবে। শুধু মিথ্যা মনে করে না কিছু ভক্ত বা মাজার পূজারী। এত ভক্ত যদি অভিনয়কে মিথ্যা মনে করত, তাহলে মিথ্যা নায়কের সুন্নাহ পালন করতো না। আমাদের নায়ক তথা পৃথিবীর মুসলমানদের নায়ক একটাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শর্ট ফিল্মটি আমি নিজেই বানিয়েছিলাম, কারণ নায়ক সালমান শাহর মৃত্যুর পর অনেক যুবক যুবতী আত্মহত্যা করে। তার অনেক প্রমাণ ইন্টারনেটে ছিল, বর্তমানে এখন নাই। তারপর আমি একটা প্রমাণ দেখাতে পারছি, এই যে ইন্ডিপেন্ডেন্ট, প্রকাশকাল 6 সেপ্টেম্বর 2023। সালমান শাহের মৃত্যু এবং ভক্তের হাতে 3টি চিরকুট। একটি চিরকুট ও ছবি হাতে নিয়ে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে সালমান শাহ ভক্ত নবম শ্রেণীর ছাত্রী লিপি সাহা 15। সে চিরকুটে লেখা ছিল, আমি আর বাঁচতে চাই না। সালমান শাহ যেভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমিও সেভাবে বিদায় নিলাম। এমন ঘটনা জনমনে ব্যাপক প্রভাব ফেলে। শুধু আত্মহত্যায় নয়,
অসুস্থ হয়ে যাওয়ার বেশ কিছু ঘটনা পরবর্তী সংবাদপত্রে পাওয়া গিয়েছিল। এভাবে যদি সালমান শাহ ভক্তের আত্মহত্যার খবর সংবাদপত্রে প্রচার পেতে থাকতো আর বাদ বাকি সালমান শাহ ভক্তরা এসব নিউজ দেখতো এবং তারাও এই ভালোবাসা বা ভক্তের ভালোবাসা প্রমাণ করার জন্য তারাও আত্মহত্যা করতে থাকতো। তাই সম্ভবতই সংবাদপত্র বা অনলাইন থেকে এই সালমান শাহ ভক্তের আত্মহত্যার নিউজগুলো গোপন করা হয়েছে। আল্লাহর নবীর দন্তক মোবারক শহীদ হওয়ার পরে এই কথাটা যখন ওয়াসকুরুনি জানতে পারলেন, তখন নাকি তিনি নিজেই তার সবগুলো দাঁত একটা একটা করে ভেঙে ফেলেছিলেন। তো এই কথাটা সত্য কিনা মিথ্যা আমি জানি না, তবে এই কথাটা শুনছি আমি। কিন্তু ভক্তের এমন ভালোবাসা যে তার প্রিয় নায়কের দাঁত ভাঙলে তারা সেটা নিজেরাই ভেঙে মনে হয় যে তারা স্টাইল করবে, সে মারা গেলে আত্মহত্যা করবে। তুমি এরকম দৌড়াদৌড়ি করতে থাকি, তুমি পাগল নাকি? এটা করে কি লাভ? এটা করে তোমার কি লাভ? সাহেব খানের জন্য আমরা জীবনও দিতে পারি। এটা আল্লাহ সহ্য করবে না, ইসলাম তো সহ্য করবে না। মূল কথা হলো, কেউ যদি আল্লাহ নবী ব্যতীত অন্যর আদর্শকে সুন্নাহ হিসেবে মনে করে সে জাহান্নামী। সাকিব খানের নামে একটা পাগল ভক্ত। সাকিব খানের একটা নতুন ছবি আছে বরবাদ, তাই নতুন ট্রেলার আমরা করতেছি। শুনছিলাম সালমান শাহ মরে যাওয়ার কালে 15-20 জন ছেলেবেলা মারা গেছে। কি ওইদিকে যাচ্ছ নাকি? আচ্ছা, আমরা ওই রকম ভক্ত সাকিব খানের জন্য। ইসলামের দৃষ্টিতে মুসলমান সবাই সমান এবং সবাই ভাই ভাই। সবাই একটা বিষয় ভাবেন, আল্লাহ সবাইকে সমান জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, সক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। আরে বলো রে, কি কয় তোর মা যে গত মাসে হাসপাতাল পড়ে আছিল, তার সেবা কয়দিন করছে? এই মুহূর্তে তোমরা খানের সাথে কথা বলতে পারবা? বলতে পারবা? ফোন নাম্বার আছে নাকি? না চাচা, না না সাকিবকে যতটুকু ভালোবাসো, কিছু অংশ যদি তোমার বাবা মাকে ভালোবাসো, তারা অনেক খুশি হবে। আর সাকিব খানকে যতটুকু ভালোবাসো, তার সামান্য ভালোবাসা যদি তুমি আল্লাহর প্রতি দেখাও, আল্লাহ এত পরিমাণ সেটা তোমরা বুঝাতে পারতেছি। অতএব এগুলো বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসতে শিখো। এটুকুই আমার উপদেশ তোমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আস্তে আস্তে দেখি আমি বাদ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনি কোনো চিত্রনায়ক হননি, কোনো মডেল হননি, কোনো নাচ গান করেন না। এর একমাত্র কারণ হচ্ছে আপনি ইসলামকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন, হকের পথে আছেন। হাজারো নাচ গানের দক্ষতা, অভিনয়ের দক্ষতা থাকা সত্ত্বেও যেহেতু আপনি হকের পথে আছেন, এই জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা হাজার দক্ষতা থাকা সত্ত্বেও আল্লাহর হুকুমকে আঁকড়ে ধরে থাকবেন, এই দোয়া করি। আল্লাহ আপনাদের সর্বময় মঙ্গল করুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।